want to have sex? আমি বলি যে না, মানে আমার দুটো চোখ তখন বন্ধ, আমার পুরো মাসেল গুলো ফেটে গিয়ে ওপরে উঠে গেছে, আমার দুটো চোখ ফুলে উল্টে গেছে। আমি বলছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার কাছে এসো না প্লিজ, তুমি যেটা করছো। আমি ওকে বলে যাচ্ছি, তখনও ওইটা কন্টিনিউ করলো করা, যখন আমার গায়ে কোনো শক্তি নেই, আমার দুটো চোখ বন্ধ হয়ে গেছে পুরো। শ্রমিককে গ্রেপ্তার করার সঙ্গে ওই ঘটনার কতটা সত্যি আর মিথ্যে তার কোনো মিল না থাকলেও শ্রমিক রাজ্য সরকারকে অসুবিধায় ফেলেছিল, তৃণমূল সরকার, তৃণমূল দল কিভাবে ভোট লুট করে সেটা দেখিয়ে দিয়েছিল বলেই এই অ্যারেস্টের সঙ্গে কারণটা যে জড়িয়ে রয়েছে এটা তো নিশ্চিত। পশ্চিমবঙ্গের শাসক দলকে অসুবিধায় ফেলতে পারে তার অন্যায়, তার দুর্নীতি, সেটাকে যে বা যারাই, সেটা চায়ের দোকানে হোক, যে কোনো আড্ডা ঠেকে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক বা যে কোনো ফর্মেই হোক না কেন, যদি কেউ এটা বলে দেন তার এগেনস্টে পশ্চিমবঙ্গের পুলিশকে লেলিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইনসেন মানে শ্রমিক যাকে গ্রেপ্তার করা হলো, এটা পরিষ্কার তৃণমূল দল চেয়েছে বলে উনি গ্রেপ্তার হয়েছে। আপনি যদি কোনো থানায় এফআইআর করতে যান, আপনার সঙ্গে যদি কোনো খারাপ ঘটনা ঘটে যায়, থানা পশ্চিমবঙ্গে কোনো কিছু নেয় না যতক্ষণ না তৃণমূলের নেতা মন্ত্রীরা বলে দিচ্ছেন বা ঘটনাটা ভাইরাল হয়ে গিয়ে পাবলিকের সামনে ভিডিও ঘুরে বেড়াচ্ছে, ততক্ষণ তাকে অ্যারেস্ট করা হয় না। যাদের সঙ্গেই এটা ঘটেছে জেনারেলি দেখতে পাওয়া যাচ্ছে যে বাকি তাদেরই বন্ধু বান্ধব যারা একসঙ্গে চলাফেরা করতো, আড্ডা মারতো, অধিকাংশ জনই একে অপরকে অভিযোগ করছে। তার সত্যতা মিথ্যে বিষয় আমি জানি না, তারা যত চর্চায় এসেছেন তারপরেই অভিযোগগুলো এখন আসছে। যখন এনারা চর্চায় অত বড় করে ছিলেন না, যারা যাই অভিযোগ করছেন সেই অভিযোগ সত্যিও হতে পারে, সত্যি নাও হতে পারে। এরা চর্চায় আসবার পর যদি কেউ কোনো রকম ভুল কাজ করেও থাকে, যাদের সঙ্গে ঘটলো তাদের ওই সময় মনে পড়লো না কেন? এনারা কি বিরাট বড় প্রভাবশালী ব্যক্তি ছিলেন আগে? না। তো তাহলে এটা হলো না কেন? এই নিয়েও একটা চর্চা তৈরি হয়েছে। এই সত্যি বা মিথ্যে কোনটা ঠিক আমি জানি না। ইউটিউবার, বিখ্যাত ইউটিউবার কিংবা ইনফ্লুয়েন্সার যেটাই বলুন না কেন, ননসেন্স, তার নাম হচ্ছে শ্রমিক অধিকারী। তিনি বাটন নামে একটা ভিডিও বানিয়েছিলেন, শর্ট ভিডিও। তারপর থেকেই তার উপরে দেখা যাচ্ছে প্রেশার ক্রিয়েট হয়েছে এবং তার উপরে একটা অভিযোগও উঠে এসছে, তাকে গ্রেফতারও করা হয়েছে। কি বলবেন বা বিষয়টি নিয়ে কি বলবেন? এর আগে কিছুদিন আগে শায়ক অলিপপ নিয়ে একটা বিতর্ক চলছিল, তারপরে তার আগে দেবলীনা নিয়ে চলছিল, এখন শোনা যাচ্ছে শ্রমিক অধিকারী। কি বলবেন বিষয়টি নিয়ে? দেখুন, এটা খুব দুর্ভাগ্যজনক যে বেশ কিছু যে ইন্টারেস্টিং ইউথ যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করছিলেন এবং এই চাকরিহীন পশ্চিমবঙ্গে যারা নিজে এবং নিজেদের পরিবারকে দাঁড় করাবার জন্য এটা রোজগারের সৎ পথের উপায় খুঁজেছিলেন, তাদের নিজেদের মধ্যে এখন একটা কাজিয়া দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যারা এই জগৎটার লোক নই তারা নিজেরাও দেখতে পেয়েছিলাম যে এই ইউথকে আমাদের যেরকম সিনেমার ক্ষেত্রে অ্যাওয়ার্ড হয়, ওয়েব সিরিজের ক্ষেত্রে অ্যাওয়ার্ড হয়, সিরিয়ালের ক্ষেত্রে অ্যাওয়ার্ড হয়, সেই রকমই পরিষ্কার যারা এন্টারটেনার, যারা ইনফ্লুয়েন্সার, তাদের জন্য বেশ সুন্দর সুন্দর অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। যে মঞ্চে আমরা অ্যাওয়ার্ড পাই তাদেরও সম্মানিত করা হচ্ছিল। আপনি যে ছেলেটির নাম বললেন, কদিন আগে একটি মঞ্চে আমিও অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং সেখানে এই ছেলেটিকেও দেখলাম যে অ্যাওয়ার্ড নিতে, বা অন্যান্য মঞ্চে দেখেছি আরো অন্য ইনফ্লুয়েন্সাররাও অ্যাওয়ার্ড নিচ্ছেন। এটা খুব অদ্ভুত ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে সবাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল দল তারা পুলিশকে যেটা বলে সেই অনুযায়ী পুলিশ কারোর এফআইআর নেয় বা নেয় না, বা অ্যারেস্ট করে বা করে না। এটা নতুন করে কিছু বলবার নেই। শ্রমিক কদিন আগে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও করেছিল যে পশ্চিমবঙ্গে ভোট লুট কিভাবে হয়। কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ফান্ডাও কিচ্ছু দেখায়নি, নিরপেক্ষভাবে যে কথাটা অন্যেরা বলতে ভয় পাচ্ছিল, অন্যেরা বলতে পারে না, তার জায়গায় ও সোজা করে একটা ভিডিও চমৎকার বানিয়েছিল এবং যখন এটা ভাইরাল হয়ে যায় তারপর আমার কাছে আসে, আমি দেখি, আমার ভালো লাগে, বাস দ্যাটস ইট। ঠিক আছে, তার বাইরে মানে আমি শুধু ওর ইনসেন বলে যে পেজ সেইটাকে পেয়েছিলাম, আমি তেমনটা করে ওর নামও জানতাম না, পরে জানতে পেরেছিলাম। যাই হোক, সেটা অন্য কথা। এই যে ইউথ যারা ভালো ভালো কাজ করছে, কেউ শুধুমাত্র এন্টারটেনিং ভিডিও করছে যার সঙ্গে সমাজের ভালো মন্দের কোনো যোগাযোগ নেই, শুধুমাত্র মজা আছে, হাসি আছে। আবার কেউ কেউ খুব ইন্টারেস্টিং ইউটিউবার রয়েছেন, ইনফ্লুয়েন্সার রয়েছেন,
যারা খুব ইন্টারেস্টিং গল্প বলার ছলে সিরিয়াসলি বা মজা করতে করতেই রূঢ় বাস্তবতার কথাও কিন্তু তুলে ধরছেন, যেগুলো আমাদেরও সমৃদ্ধ করছে সবাইকে, যারা অডিয়েন্স। তাদের মধ্যে সুন্দর যখন তারা এই লড়াইটা তৈরি করছেন, একটা সদ্ভাব ছিল। কিন্তু এখন যখন এই পুরস্কৃত বা বিভিন্ন জায়গায় তারা সম্মানিত হচ্ছেন, সেখানে না একে অপরকে আক্রমণ করার একটা প্রতিযোগিতা, দুর্ভাগ্যজনক একটা পরিবেশ দেখতে পাচ্ছি, যেটা খারাপ লাগাচ্ছে। আমি ওই জগৎটার তো মানুষ নই, তো কিন্তু এইটুকু বলতে পারি, যে ক্ষেত্রে যারাই যার সম্বন্ধে অভিযোগ করছে, দেখা যাচ্ছে যে তারাই কয়েকদিন আগে চর্চায় এসেছিলেন। এবং এখানে ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে চর্চায় আসা মানে তার ভিউ বাড়া, লোকে দেখবেন, আর ভিউ বাড়া মানে তার সৎপথে চুরি ডাকাতি ছাড়া রোজগার বাড়া অন্যদের থেকে। এইখানে না কোথাও একটা অদ্ভুত ঘটনা শুরু হচ্ছে, যে যাদের সঙ্গেই এটা ঘটেছে জেনারেলি দেখতে পাওয়া যাচ্ছে যে বাকি তাদেরই বন্ধু বান্ধব, যারা একসঙ্গে চলাফেরা করতো, আড্ডা মারতো, অধিকাংশ জনই একে অপরকে অভিযোগ করছে। তার সত্যতা মিথ্যে বিষয় আমি জানি না, সত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, আমি একদমই জানি না এর মধ্যে কোনটা সত্যি কোনটা সত্যি না। কিন্তু যেটা ইন্টারেস্টিং, তারা যত চর্চায় এসেছেন তারপরেই অভিযোগগুলো এখন আসছে। যখন এনারা চর্চায় অত বড় করে ছিলেন না, যারা যাই অভিযোগ করছেন সেই অভিযোগ সত্যিও হতে পারে, সত্যি নাও হতে পারে। সেই অভিযোগগুলোর যাবতীয় ফিজিক্যাল এভিডেন্স যখন গায়েব হয়ে গেছে, নেই, তারপর এই অভিযোগগুলো আসছে, এটা নিয়ে অনেকে আলোচনা করছেন। দেখুন, কার কখন কি মনে পড়বে সেটা তো তার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু এই আলোচনাটাও সমানভাবে ঘুরছে যে এদের মধ্যে তাহলে কোনো মিল নেই। আর নাম্বার 2, এরা চর্চায় আসবার পর যদি কেউ কোনো রকম ভুল কাজ করেও থাকে, যাদের সঙ্গে ঘটলো তাদের ওই সময় মনে পড়লো না কেন? এনারা কি বিরাট বড় প্রভাবশালী ব্যক্তি ছিলেন? আগে না। তো তাহলে এটা হলো না কেন? এই নিয়েও একটা চর্চা তৈরি হয়েছে। এর সত্যি বা মিথ্যে কোনটা ঠিক আমি জানি না। এগুলো না হতে পারলেই ভালো হতো। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গের শাসক দলকে অসুবিধায় ফেলতে পারে তার অন্যায়, তার দুর্নীতি, সেটাকে যে বা যারাই, সেটা চায়ের দোকানে হোক, যে কোনো আড্ডা ঠেকে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, বা যে কোনো ফর্মেই হোক না কেন, যদি কেউ এটা বলে দেন, তার এগেনস্টে পশ্চিমবঙ্গের পুলিশকে লেলিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইনসেন মানে শ্রমিক যাকে গ্রেপ্তার করা হলো, এটা পরিষ্কার তৃণমূল দল চেয়েছে বলে উনি গ্রেপ্তার হয়েছেন। আপনি যদি কোনো থানায় এফআইআর করতে যান, আপনার সঙ্গে যদি কোনো খারাপ ঘটনা ঘটে যায়, থানা পশ্চিমবঙ্গে কোনো কিছু নেয় না যতক্ষণ না তৃণমূলের নেতা মন্ত্রীরা বলে দিচ্ছেন বা ঘটনাটা ভাইরাল হয়ে গিয়ে পাবলিকের সামনে ভিডিও ঘুরে বেড়াচ্ছে, ততক্ষণ তাকে অ্যারেস্ট করা হয় না। এই যে কদিন আগেই পার্ক স্ট্রিটে যে ঘটনাটা ঘটলো, যার জন্য অলি পাপ, মারাত্মক ভুল, কিন্তু আমরা অনিচ্ছাকৃত এই ভুল করেছি, তারা নিজেরা স্বীকার করে নিলেন এটা মারাত্মক ভুল হয়েছে, আবার নিজেরা এটাও বলে দিলেন এই ভুল অনিচ্ছাকৃত। খুব ভালো। কিন্তু এই ওয়েটারটিকে অ্যারেস্ট করলোটাকে পুলিশ। পুলিশের মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। কারুর ঘাড়ে মাথা নেই, বিশেষ করে আমাদের সংখ্যালঘু ভাইদের পুলিশ অ্যারেস্টই করতে চায় না। উল্টে বেলডাঙ্গাতে আমরা দেখেছি, তারা রাস্তা অবরোধ করলে, দেশের আইন কানুন ভাঙলে পুলিশ প্রোটেকশন দেয় 30 ঘন্টা ধরে, যারা তাতে এই হুজ্জুতিটা করতে পারে। এবং সেখানে যখন সাংবাদিককে নিগৃহীত করা হয় পুলিশের সামনে, পুলিশ সোমা মাইতি বলে একজন নারী সাংবাদিক, তাকে যখন প্রাণে মেরে ফেলা হচ্ছে, তার মানিজ্যত নিয়ে খেলা হচ্ছে, চুল টানা হচ্ছে, পেছনে লাথি মারা হচ্ছে, আমি বলছি না, এই প্রত্যেকটি শব্দ তিনি বলেছেন কাঁদতে কাঁদতে। পুলিশের কাছে হাত জড়ো করে বলেছিলেন আমায় বাঁচান, গাড়িতে তুলে এখান থেকে তুলে নিয়ে আসেন, আমায় মেরে ফেলবে। পুলিশের উত্তর ছিল যে আমরা এখান থেকে নড়বো না, আমাদের যা ডিউটি দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া এক